সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপওয়ার্কে যারা কাজ করতে চান, আপওয়ার্কে যারা উন্নতি করতে চান বা আপওয়ার্কে অনেক সফলতা পেতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আপওয়ার্কে কাজ করতে গেলে আপওয়ার্কে আপনার যে লেভেলটা আছে এই লেভেলটা আপনি কিভাবে গ্রো আপ করবেন, এই লেভেলটা গ্রো আপ করার জন্য বা উন্নতি সাধন করার জন্য আপনার রিকোয়ারমেন্টগুলো কী ফিল আপ করতে হবে। ওকে, আমরা যখন কোনো কলেজে পড়াশোনা করি, কলেজের পরে কি ভার্সিটির পরে কি আপনি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারপর হচ্ছে পরীক্ষা দিতে হয়, তারপর ভাইবা দিতে হয়, হ্যাঁ, তারপর হচ্ছে আপনাকে জয়েন করতে হয় চাকরিতে, তাই না? তো যে কোনো জায়গায় যদি আপনাকে উন্নতি সাধন করতে হয় ওইটার প্রসেসটা জানতে হবে। আজকের এই পর্বে আমি আপওয়ার্কে যে লেভেল সিস্টেমটা আছে এটার এক্সপ্লেনেশন করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমরা আপওয়ার্কের তো একটু সার্চ করতে হবে আপওয়ার্ক ট্যালেন্ট বেজেস। ওকে, আমরা যেরকম ফাইভারে অনেক সময় দেখি যে টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, হ্যাঁ, লেভেল 1 সেলার, নিউ সেলার, এরকমই আপওয়ার্কেও তারা এটাকে বলছে যে আপওয়ার্ক ট্যালেন্ট বেজেস। ওকে, তো এই লিঙ্কে আপনারা যাবেন, এইভাবে লিখে সার্চ করে এই লিঙ্কে আসবেন। একটু পড়াশোনা করতে হবে এবং আপনি যখন এটাকে টার্গেটে নেবেন যে আমি এখন এই অবস্থানে আছি, এর পরবর্তী স্টেপে আমাকে এই করতে হবে এবং পরবর্তী স্টেপে যাইতে হবে, এটা যদি আপনি আপনার ভিতরে আনতে পারেন তাহলে আপনি অনেক দূর আগাতে পারবেন। আপনার কোন কোন জায়গায় ঘাটতি আছে, কোন কোন জায়গায় দুর্বলতা আছে, হ্যাঁ, এগুলোকে আপনি একটু ফলো আপ করতে পারবেন। তো দেখুন, আপনি যখন প্রথমে এখানে আসবেন তখন আপনি নিউ সেলার, তাই না? তো তারা এখানে কিছু বেজ রেখেছে আপনার জন্য। দেখেন এখানে ডান পাশে লেখা আছে যে রাইজিং ট্যালেন্ট, টপ রেটেড প্লাস, তারপর হচ্ছে এক্সপার্ট, ভেটেড, হ্যাঁ, এলিজিবিলিটি ট্যাব, এখানে অনেক কিছু দেওয়া আছে। এগুলোকে বাম পাশে তারা এখানে লিখেছে রাইজিং ট্যালেন্ট হাইলাইটস। আমি বলবো যে এগুলা আপনি পড়লেও বুঝবেন, তবে আমি আমার পক্ষ থেকে কিছু কথা বলবো আপনার কি করা উচিত এই বিষয়গুলো একটু দেখেন। আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যারা অনেকেই বুঝবেন না। রাইজিং ট্যালেন্ট হাইলাইটস সাম অফ দ্য বেস্ট নিউ মেম্বার্স ইন দ্য আপওয়ার্ক মার্কেট প্লেস। যখন আমরা এখানে নতুন ইন করি আমরা কিন্তু নিউ মেম্বার আপওয়ার্কের কাছে, তাই না? এই মার্কেট প্লেসে নিউ মেম্বার তো আপনি একা না, অনেকে এখানে নিউ মেম্বার আছে। তো এদের মধ্য থেকে কিছু মানুষকে তারা রাইজিং ট্যালেন্ট হিসেবে গণ্য করে বা তারা দেয়, সবাইকে দিবে না, কিছু মানুষকে দিবে। রাইজিং ট্যালেন্ট ফ্রিল্যান্সার্স হ্যাভ গ্রেট পটেন্সিয়াল বেসড অন স্ট্রং ব্যাকগ্রাউন্ডস ইন দেয়ার ফিল্ড অ্যান্ড early success with their Upwork clients. Rising talent agencies are new agencies. They are either have strong backgrounds in their industries and were started by top rated freelancer. আচ্ছা, দেখুন এখানে তারা বলেছে যে যারা ইন্ডিভিজুয়ালি কাজ করবে তারা তাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তারা যে কাজগুলো করবে এখানে অনেক শক্ত অবস্থানে আছে এবং তারা এই রাইজিং ট্যালেন্টটা পেলে আপওয়ার্কে অনেক ভালো করবে, আর্লি সাকসেস পাবে। ঠিক একইভাবে যেহেতু এখানে এজেন্সিরও ব্যবস্থা আছে কাজ করার, সো অনেকগুলো ফ্রিল্যান্সার মিলে একটা এজেন্সি হয়। তো এরাও তাদের ব্যাকগ্রাউন্ডে অনেক শক্তপোক্ত এবং তারা অনেক ভালো কাজ করবে বা খুব তাড়াতাড়ি সাফল্য পাবে এই রাইজিং ট্যালেন্টটা পেলে। এটা পাওয়ার ক্রাইটেরিয়াটা আসলে কি, মানে এটা পাইতে হলে আপনাকে কি করতে হবে দেখুন এখানে তারা বলেছে খুব সুন্দরভাবে। ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া আছে। 100% কমপ্লিট প্রোফাইল উইথ সায়েন্স অফ গ্রেট এক্সপিরিয়েন্স পিরিয়ড টু আপওয়ার্ক। আপনি এর আগেও কাজ করেছেন, আপনি যেই কাজগুলো করছেন আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে, আপনার প্রোফাইলটা 100% করা আছে, হ্যাঁ। আপনারা যারা নতুন আছেন অনেকে বলবেন যে এখন আমার তো এক্সপিরিয়েন্স নাই। আপনি তো কথাবার্তাইতে বুঝাইতে পারবেন যে না, আমি এখানে কিছুদিন যাবৎ কাজ করছি, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ কীভাবে কী করতে হবে, কীভাবে কী লিখতে হবে, ওইভাবে একটু লিখে দিবেন। পজিটিভ পারফরমেন্স অন আপওয়ার্ক। আপনি আপওয়ার্কে কোনো নেগেটিভ কোনো পারফরমেন্স করেন নাই, কোনো ভায়োলেশন করেন নাই। ইনক্লুড সাবমিটিং হাই কোয়ালিটি প্রপোজালস অ্যান্ড বিং সিলেক্টেড ফর জবস। এবং যারা হাই কোয়ালিটি প্রপোজাল পাঠায় কোনো একটা জবে এবং তারা জবে মানে জবটা পায়, তারাও কিন্তু রাইজিং ট্যালেন্টটা পেতে পারে। তার মানে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে 100% প্রোফাইলটা করতে হবে এবং সুন্দর করে একটা এক্সপিরিয়েন্স আপনার দিতে হবে। আপনি কি কাজ পারেন না পারেন এক্সপার্টাইজগুলো দিবেন এবং আপনি প্রফেশনাল একটা প্রপোজাল পাঠাবেন এবং ওইখান থেকে জব পাবেন, এরকম যদি হয় তাহলে কেবল আপনি রাইজিং ট্যালেন্টটা পেতে পারেন। আচ্ছা, এখানে তারা কিছু নোট দিয়েছে, এগুলো একটু পড়বেন। তারপর হচ্ছে বেনিফিটস ফর ট্যালেন্ট। আপনার এটা পাইলে আপনার কি বেনিফিট হবে, ঠিক আছে? এর রাইজিং ট্যালেন্ট বেজ আর ডিসপ্লেস অন দেয়ার প্রোফাইল। এটা সব থেকে বড় বেনিফিট হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ এবং প্রোফাইলে আপনি যে রাইজিং ট্যালেন্ট এটা শো করবে, যাতে ক্লায়েন্টরা খুব তাড়াতাড়ি ইমপ্রেস হয়।
রিডিউস ফিজ স্টার্টিং অ্যাট 10% অন ফিচার জব। যে ফিচার জবগুলো আছে এখানে 10% আমরা যেহেতু নর্মালি কাজ করলে 20% করে দিতে হয় কেটে নিয়ে আমাদের কাছ থেকে, ফিচার জবগুলোতে আপনি 10% ফি দিয়েও আপনি এখানে কাজ করতে পারবেন। এ ওয়ান টাইম বোনাস অফ 30 ফ্রি কানেক্টস, সো ইউ ক্যান সাবমিট মোর প্রপোজাল টু ক্লায়েন্টস। আপনি যখনই বোনাসটা রাইজিং ট্যালেন্টটা পাবেন, আপনাকে তারা 30টা বোনাস কানেক্ট আপনাকে দিবে। অ্যাক্সেস টু চ্যাট অ্যান্ড টিকেট সাপোর্ট ফ্রম স্পেশালাইজড কাস্টমার সাপোর্ট টিম। আপনি যখন কোনো একটা প্রবলেমে পড়বেন বা কোনো হেল্প চাচ্ছেন আপওয়ার্কের কাছে, তখন তারা স্পেশালাইজড কিছু টিম আছে, সাপোর্ট টিম, তারা আপনাকে সাহায্য করবে। ওয়ান্স ইউ হ্যাভ এনাফ ওয়ার্ক হিস্টোরি অন আপওয়ার্ক, ইউর রাইজিং ট্যালেন্ট স্ট্যাটাস উইল অটোমেটিক্যালি বি রিপ্লেসড বাই জব সাকসেস স্কোর। আপনি যখনই জব সাকসেস পেতে থাকবেন, আপনার লেভেল আপ হবে, তখনই কিন্তু এই রাইজিং ট্যালেন্টটা অটোমেটিক্যালি আপনার প্রোফাইল থেকে চলে গিয়ে আপনি যেই লেভেলের জন্য বা যেই ট্যালেন্ট বা যে বেজের জন্য আপনি যোগ্য, ওইটা আপনার এখানে ডিসপ্লে হবে বা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। আশা করি বুঝতে পেরেছেন রাইজিং ট্যালেন্টটা কী এবং কিভাবে আমাদেরকে এটা পাইতে হবে। তারপর হচ্ছে টপ রেটেড। পরের ধাপই হচ্ছে টপ রেটেড। Top rated highlights freelancers and agencies who have built a strong reputation on Upwork by getting positive feedback from their clients. যারা বিভিন্ন ভালো কাজ করে ক্লায়েন্টের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছে আফটার টাইম, মানে দিন দিন পাচ্ছে এইভাবে। দে রিপ্রেজেন্ট দ্য টপ 10% অফ ট্যালেন্ট অন আপওয়ার্ক। তারা রিপ্রেজেন্ট করে টপ 10% ট্যালেন্ট, তাদের মধ্যে আছে আপওয়ার্কে, মানে আপওয়ার্কে যারা কাজ করছে, আপনিও তাদের মধ্যে 10%-এর ভিতরে আছেন, এরকম কাজ করছেন এবং রেপুটেশন বিল্ড আপ হচ্ছে আপনার আপওয়ার্কে, তারাই টপ রেটেড পাবেন। উই আপডেট এলিজিবিলিটি এভরি 2 weeks টু বি শিওর টু রেকগনাইজ দ্য মোস্ট কারেন্ট আউটস্ট্যান্ডিং মেম্বার্স অফ আওয়ার মার্কেট প্লেস। তারা প্রত্যেক 2 সপ্তাহে তারা কি করে এইটাকে আপডেট করে, এলিজিবিলিটি চেক করার জন্য দেয়। লার্ন মোর অ্যাবাউট বিকাম টপ রেটেড হিয়ার। এখানে আরও অনেক কিছু জানতে পারবেন এখানে ক্লিক করলে। ক্রাইটেরিয়াগুলো আসলে কী কী? ক্রাইটেরিয়া দেখেন, ডেমনস্ট্রেট কনসিস্টেন্ট হাই কোয়ালিটি ওয়ার্ক উইথ মাল্টিপল ক্লায়েন্ট। আপনি অনেক ক্লায়েন্টের সাথে একসাথে কাজ করছেন, এটা দেখাইতে হবে। হ্যাভ অ্যান আউটস্ট্যান্ডিং ফ্রিল্যান্সার অর এজেন্সি জব সাকসেস স্কোর অ্যাটলিস্ট 90%। আপনার যদি এজেন্সি হন আপনি অথবা আপনি নিজে কাজ করেন, তাহলে অ্যাটলিস্ট 90% জব সাকসেস থাকতে হবে আপনি টোটাল যে কাজগুলো করেছেন এর মধ্যে। হ্যাভ অ্যান আপ টু ডেট অ্যান্ড কমপ্লিট ফ্রিল্যান্সার অ্যান্ড এজেন্সি প্রোফাইল। আপনাকে আপ টু ডেট থাকতে হবে। অ্যাকুরেটলি লিস্ট কারেন্ট অ্যাভেলেবিলিটি ফর নিউ জবস। আচ্ছা, হ্যাভ এ স্ট্রং আর্নিং হিস্টোরি অ্যান্ড কমপ্লাই উইথ আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই আনতে হবে। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যে আপনি আপ টু ডেট আছেন এবং 90% জব সাকসেস আপনার আছে, ওইটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া। এবং এইটা পাইলে আপনার বেনিফিটটা কি দেখেন, এ টপ রেটেড বেজ দ্যাট ডিসপ্লেস অন ইউর প্রোফাইল অ্যান্ড প্রজেক্ট ক্যাটালগ। এটা প্রোফাইলে দেখাবে এবং প্রজেক্ট ক্যাটালগেও দেখাবে। রিডিউস ফিস স্টার্টিং অ্যাট 10% অন ফিচার জব, ওই আগের মতোই। মোর কন্ট্রোল ওভার ইউর জব সাকসেস স্কোর। আচ্ছা, মোর কন্ট্রোল মানে হচ্ছে, আচ্ছা এখানে দেখুন মোর কন্ট্রোল মানে কি, এখানে বুঝিয়ে দিচ্ছে তারা। ফিডব্যাক রিমুভাল, এই সেই সব মিলে এখানে প্রোটিপ, টাইপস অফ রিমুভাল, এখানে পাবলিক স্কোর কত, পাবলিক কমেন্ট, ওয়ার্ক হিস্টোরি, এইগুলো নিয়ে আপনার একটা কন্ট্রোল থাকবে আর কি। তারপর হচ্ছে ইনভাইটেশনস টু সাবমিট প্রপোজাল টু জব অ্যাসিস্টেড বাই ট্যালেন্ট স্পেশালিস্ট। আওয়ার জব ডাইজেস্ট ইমেল টু মেক ইট ইজিয়ার ফর ইউ ফাইন্ড জব দেয়ার আর গ্রেট ম্যাচ। আচ্ছা, আপনাকে মানে ভালো বা আপনার সাথে ম্যাচ করে এরকম জবগুলো দেখাবে। ফাস্টার পেমেন্ট অন আওয়ারলি কন্ট্রাক্ট। আওয়ারলি কন্ট্রাক্টে ফাস্টার পেমেন্ট হয়। প্রিমিয়াম কাস্টমার সাপোর্ট ইনক্লুডিং ফোন অ্যান্ড চ্যাট। আপনি ফোনেও তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন অথবা চ্যাটে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার বেনিফিট টপ রেটেড। তাহলে রাইজিং ট্যালেন্ট টপ রেটেড, তারপর হচ্ছে টপ রেটেড প্লাস। টপ রেটেড প্লাস হাইলাইটস ফ্রিল্যান্সার অ্যান্ড এজেন্সিস উইথ প্রোভেন সাকসেস অর লার্জ অর লং টার্ম কন্ট্রাক্টস। আচ্ছা, তারা একটা লার্জ অথবা লং টার্ম কন্ট্রাক্টসে তারা প্রুভ করেছে যে তারা আসলেই ভালো এবং সাকসেস। They have built a strong reputation on Upwork by getting positive feedback time after time. ওই আগের মতোই যে তারা আসলে দিন দিন ভালো করছে বা ভালো ফিডব্যাক পাচ্ছে, রেপুটেশনটা ভালো হচ্ছে। ইনক্লুডিং ওয়ার্ক অন হাই ভ্যালু কন্ট্রাক্ট, দে
রিপ্রেজেন্ট দ্য টপ 3% অফ পারফরমেন্স অন আপওয়ার্ক। আপনি যখন টপ রেটেড বেসটা পাবেন তখন মানে প্লাস টপ রেটেড প্লাস বেসটা পাবেন তখন বুঝতে হবে যে আপনি টপ 3%-এর ভিতরে আছেন। এটার ক্রাইটেরিয়াটা কি আসলে? ক্রাইটেরিয়া হচ্ছে হ্যাভ আর্ন অ্যান্ড মেনটেন টপ রেটেড প্লাস টপ রেটেড স্ট্যাটাস। আপনাকে মেনটেন করতে হবে অবশ্যই টপ রেটেড যে আগের যে স্ট্যাটাসটা আছে ওইটা। ফ্রিল্যান্সার হ্যাভ 10K প্লাস টোটাল আর্নিং ওভার দ্য 12 মান্থ। লাস্ট 12 মান্থে যদি আপনি আর্নিং করতে পারেন $10,000, তাহলে এজেন্সিরা $20,000 ইনকাম করতে হবে 12 মাসে। হ্যাভ ওয়ার্ক আর ওয়ার্কিং ওয়ান অর মোর লার্জ কন্ট্রাক্ট অন দ্য লাস্ট 12 মান্থস উইদাউট নেগেটিভ আউটকামস। নেগেটিভ ফিডব্যাক ছাড়াই তারা লার্জ কিছু কন্ট্রাক্টে বা লার্জ মানে বড় কিছু কাজে মানে তারা কাজ করছে, এরকম 12 মাসে হইতে হবে। এবং এটার বেনিফিটটা কি আসলে? বেনিফিটটা হচ্ছে টপ রেটেড প্লাস বেজ অন ইউর প্রোফাইল দ্যাট ডিসপ্লে ক্লায়েন্টস অন এ পেইড আপওয়ার্ক প্ল্যান। আচ্ছা, যেটা ডিসপ্লে হবে রিডিউস ফিস, ওই আগের মতোই মোর কন্ট্রোল, এটা আগের মতো ইনভাইটেশনস, জব ডাইজেস্ট, তারপর হচ্ছে আপনার ফাস্টার পেমেন্ট অর আওয়ারলি কন্ট্রাক্ট, প্রিমিয়াম কাস্টমার সাপোর্ট, তো এগুলোই আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে এক্সপার্ট ভেটেড highlights talents that through and thorough pre-screening by expert in their field. These elite freelancers have been evaluated by our technical talent managers for their expertise and excellent soft skill. আচ্ছা, এটা আসলে অনেক এলিট টাইপের একটা আপনার টাইটেল বা এলিট টাইপের একটা বেজ। দে রিপ্রেজেন্ট দ্য টপ 1% অফ ট্যালেন্ট। আপনি 1%-এর ভিতরে আছেন, মানে 1% মানুষের ভিতরে আছেন। ফ্রিল্যান্সার ইন ওয়েব, মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ অ্যান্ড সেলস অ্যান্ড মার্কেটিং ক্যান বি এক্সপার্ট ভেটেড। আচ্ছা, সবাই এটা পাবে না। যারা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, এরকম কাজ করে, মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, ডিজাইন করে, ক্রিয়েটিভ, সেলস মার্কেটিংয়ের সাথে যারা জড়িত তারা এটা পাবে না। আর হচ্ছে এটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 1% অফ ট্যালেন্ট অন আপওয়ার্ক। আচ্ছা, দেন হচ্ছে আইডেন্টিফাইড থ্রু এ রিগোরিয়াস pre-screening process by talent managers and expert on their domain. আচ্ছা, expertise on their domain. আচ্ছা, strong soft skill including reliable execution and excellent communication. আচ্ছা, benefit of their এতো। আচ্ছা, এটা আসলে সবাই পাবে না। তো এটা বেনিফিটটা হচ্ছে an expert vetted page are on profile display Upwork enterprise and business clients, তাদের সামনে মানে এটা শো করবে আর কি যারা আপওয়ার্কে এন্টারপ্রাইজ অথবা বিজনেস ক্লায়েন্ট আছে। ডেডিকেটেড ট্যালেন্ট ম্যানেজার হু আন্ডারস্ট্যান্ড ইউর স্ট্রেংথ অ্যান্ড হেল্পস ম্যাচ ইউ টু দ্য রাইট ক্লায়েন্ট। আপনার সামনে রাইট ক্লায়েন্টগুলো এনে দিবে এবং এটা ম্যানুয়ালি তারা ট্যালেন্ট ম্যানেজারদের মাধ্যমে এটা করে দিবে। মোর বেনিফিটস কামিং সুন, এটা তারা আরও আপডেট করছে। তো বন্ধুরা, আমরা যারা নতুন অবস্থায় আছি, আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে যে আমাদেরকে রাইজিং ট্যালেন্ট পেতে হবে, তারপর টপ রেটেড পেতে হবে, তারপর হচ্ছে টপ রেটেড প্লাস। আর সব ক্যাটাগরিতে যেহেতু এটা পাওয়া যায় না এক্সপার্ট ভেটেড, সো এটা নিয়ে একটু পরে চিন্তা করলে হবে। আগে ওই 3টা বেজ নিয়ে আপনারা চিন্তা করেন এবং আপনার ভিতরে একটা জেদ অথবা আপনার ভিতরে একটা সংকল্প কাজ করতে হবে যে না, আমাকে এগুলো পাইতেই হবে। তাহলেই আপনি কেবল আপওয়ার্কে সাফল্য পেতে পারেন এবং ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করে জব সাকসেস রেশিওটা বাড়িয়ে এই বেজগুলো পেতে পারেন। আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।